হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি সেভাবে রান্নাবান্নার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা আজকে আমি অনেক অনেক বেশি ব্যস্ত ছিলাম আর ক্যামেরাটা যে অন করব সেটা আমার মাথায় একেবারে ছিল না। এই তো আমার শ্বশুর এসেছে আর মোরছানের জন্য কিন্তু চিকেন নিয়ে এসেছে, পোলাও নিয়ে এসেছে, এগুলো যেগুলো পছন্দ করে ওইসব জিনিস কিন্তু নিয়ে এসেছে। এদিকে কিন্তু আমি ওদের জন্য অনেক বেশি রান্নাবান্না করেছি। সকালবেলা থেকে কিন্তু অনেক অনেক বেশি ব্যস্ত ছিলাম। ভিডিও করা কিন্তু হয়নি। দেখা যায় আমরা যখন ভিডিও করে কাজ করি তখন কিন্তু আমাদের একটু হলেও সময়টা বেশি লাগে। আর আজকে যে আমি রান্নাবান্নার মাঝে এত বেশি ব্যস্ত ছিলাম, আর শুধু রান্নাবান্না বললে ভুল হবে, বাসায় কিন্তু অনেক বেশি কাজ থাকে। আর যেহেতু কয়েকদিন ধরে একদমই রোদ কম ছিল, আজকে কিন্তু আমি অনেকগুলো কাপড় কেচেছি, সেগুলো তো শুকাতে হবে, তাই না? সব মিলে কিন্তু ব্যস্ত ছিলাম। একটু একটু করে হলেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো কাপড়গুলো কিন্তু একটাও শুকায়নি, কালকে আবার কিন্তু শুকাতে দিতে হবে। আর আমাদের বাসা যেহেতু সৈয়দপুর গ্রামে, আমাদের বাসায় কিন্তু সমস্ত কিছু আবাদ করা হয়। সেখান থেকে কিন্তু আমার শ্বশুর আলু নিয়ে এসেছে এবং আমার বাসায় কিন্তু বড়াই গাছ আছে, যেটা আপনাদের ভাইয়া লাগিয়েছিল। সেখান থেকে কিন্তু এত বেশি বড়াই হয়েছে আর এত বেশি মজা খেতে, যেটা বলার মতো না। আমাদের বাসায় কিন্তু আপনাদের ভাইয়া সব রকমের গাছ লাগিয়েছিল। যখন আমরা বাসায় ছিলাম, ও কিন্তু গাছ অনেক বেশি পছন্দ করে আর অনেক বেশি গাছ, ফুলের গাছ বলুন, ফলের গাছ, সব রকমের গাছ কিন্তু আমাদের বাসায় আছে। কিন্তু আমরা হুট করে যে দিনাজপুরে আসার পর কিন্তু সেইভাবে তো সবসময় যাওয়া হয় না। আর গাছগুলোর কিন্তু একেবারে যত্ন নেওয়া হয় না, যেভাবে আমরা রেখে এসেছি সেভাবেই কিন্তু আছে। সেই জন্য কিন্তু অনেক গাছে নষ্ট হয়ে গেছে। আর আমার বাসায় কিন্তু আমার অনেকগুলো অ্যালোভেরার গাছও আছে, সেগুলোরও যত্ন নেওয়ার কারণে যত্ন নেওয়া যেহেতু হয় না, সেই জন্য কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমাদের বাসা থেকে নিয়ে আসা আলু, বড়াই। এখানে ৩ রকমের আলু আছে, বড় সাইজের, ছোট সাইজের এবং মাঝারি সাইজের। আর মোরসানো দাদার সঙ্গে গিয়ে কিন্তু এরকম খাবার নিয়ে এসেছে দেখে বাবু একটু রাগারাগি করেছে, কেননা ও কিন্তু চকলেট খাবারটা বেশি পছন্দ করে। কিন্তু আমার মনে হয় বাচ্চাদের একটু চকলেটটা কম খাওয়ানোই ভালো, তাই না? ও কিন্তু সবগুলো চকলেট নিয়ে এসেছে, সেই জন্য কিন্তু আব্বু একটু রাগ হয়েছে, বাবা তুমি চকলেট শুধু নিয়ে এসেছো কেন? কি আর করবেন, বাচ্চারা যেটা পছন্দ করবে সেটাই তো, তাই না? এই তো ওরা কিন্তু চলে গেছে, এরপর মুরসালিন কিন্তু খাচ্ছে। আর মুরসালিন কিন্তু যে কোনো জিনিস খাওয়ার আগেই আমার কাছে নিয়ে আসবে, আমাকে দেখাবে। অনেক বাচ্চারা আছে না, যে একা একা খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু মুরসালিন একেবারে সেটা করে না। ও যেটাই খাও আমাকে বলবে, আম্মু তুমি কি খাবে, একটু নাও। এই কথাটা কিন্তু একটু হলেও বলবে, কিন্তু অন্য বাচ্চারা কখনো দেখা যায় বলে, আবার কেউ বলে না। এই তো মুরসালিন যখন বসে বসে খাচ্ছে, কিন্তু আমি চকলেটটা একেবারেই পছন্দ করি না। পরের দিনে আমরা কিন্তু সকালবেলায় উঠে মা ছেলে কাজে লেগে পড়েছে, যেহেতু আজকে সকালবেলা থেকে এত বেশি রোদ ছিল। আর বাসা থেকে নিয়ে আসা আলুগুলো যেহেতু একটু হলে শুকাতে হবে, সেজন্য কিন্তু আমরা ছাদে নিয়ে এসেছি। আর এক বস্তা আলু তো আমাদের পক্ষে আনাটা সম্ভব না, সেজন্য আমি একটা ছোট্ট কিউট বালতি করে মোরসানকে দিয়েছি এবং আমি একটা বালতি নিয়ে দুজনে কিন্তু এইভাবে নিয়ে এসেছি, এক এক করে নিয়ে এসেছি, আবার নিয়ে গেছি। এতে কিন্তু মোরসান অনেক বেশি, কি আর বলবো, রেগেও গেছে। আবার রেগে গিয়ে কোনো লাভ নেই, দেখুন আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, মাকে কত রকম ভাবে হেল্প করছে, তাই না? বাচ্চা কাচ্চা বড় হলে কিন্তু মায়ের একটু সুবিধাই হয়। আমরা কিন্তু অনেক সময় বাচ্চাদের দ্বারা অনেক কিছু হেল্প পেয়ে থাকি, তাই না? এই যে আমি একা একা বালতি নিয়ে আলু নিয়ে যাচ্ছি, এদিকে মোরসালাম একটা ছোট্ট বালতি নিয়ে এসেছে, বলছে আম্মু আমিও তোমার সঙ্গে নিয়ে যাব। কিন্তু ওই এক দুইবার নিয়ে যাওয়ার পর কিন্তু রেগে গেছে, কেননা যেহেতু সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে, বারবার আসতে হচ্ছে, আর আমরা তো অল্প অল্প করে নিয়ে যাচ্ছি, অনেক সময় লেগেছে। ও বলতেছে আম্মু আমার পা ব্যথা করেছে। তখন আমি বললাম আব্বু ঠিক আছে, আমি নিয়ে আসতেছি, তোমাকে নিয়ে আসতে হবে না। কিন্তু তারপরেও কিন্তু আমার সঙ্গে সব আলু কিন্তু আমরা মাছরে নিয়ে এসেছি। ওদিকে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে আনতে মানা করছিল, বলেছে তুমি শুধু বস্তায় করে রেখে দাও, আমি নিয়ে আসবো। কিন্তু আমরা ভেবেছি যে কখন আসবে, যেহেতু অফিস থেকে আসতে একটু লেট হবে, সেই জন্য কিন্তু আমরা নিয়ে আসলাম। আমাদের কিন্তু নিয়ে আসা কমপ্লিট, শুধু সেটা না, আমরা কিন্তু রুমের ভিতরে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। যেহেতু ৩ জাতের আলু ছিল এখানে, ছোট্ট বড় এবং মেজো, রান্না করার সময় যেহেতু সুবিধা হয় সেজন্য আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এইদিকে আমার কিন্তু রান্না বান্নাটাও কমপ্লিট, শুধু কি কাজ করলে হবে, খেতে হবে না? এই তো আমি আজকে একটু মসুর ডাল চচ্চড়ি এবং আলু সিম ভাজি করেছি। মসুর ডাল চচ্চড়ি কিন্তু মোরসানা খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু সিম, কফি এগুলো কিন্তু খায় না, কেন জানি না। আমি কিন্তু অনেক বেশি চেষ্টা করে খাওয়ানোর জন্য, ও কিন্তু একেবারে পছন্দ করে না। জানি না বড় হলে খাবে কিনা। ও কিন্তু একটু সবজি এই জিনিসগুলো একটু কমে খায়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।